মাঝেই জায়গায় জায়গায় জমে আছে উচ্ছিষ্ট খাদ্য ও ময়লার ভাগাড়। দুর্গন্ধ ও ভনভন করতে থাকা মাছির মাঝে হন্যে হয়ে খাবার খুঁজছেন ফিলিস্তিনি নারী আবু তায়েমা ও তার ৯ বছর বয়সী কন্যা। এক টুকরো রুটির আশায় ঘাঁটছেন নোংরা আবর্জনা। ইসরায়েলি তাণ্ডবে গাজা জুড়ে চলছে দুর্ভিক্ষ। অনাহারে মরিয়া হয়ে তাই নিজের মেয়েকে নিয়ে ময়লার ভাগাড়ে ভাগাড়ে ঘুরে বেড়ান ৫ সন্তানের জননী তায়েমা। আবর্জনার স্তূপ থেকে খুঁজে বের করেন পচাবাসি খাবার। বাড়ি নিয়ে তাই ধুয়ে খেতে দেন নিজের স্বামী সন্তানদের। বেওয়ারিশ কুকুরের মতো আবর্জনার ভাগাড়ে খাবার খুঁজে বেড়াচ্ছি প্রতিদিন। এদিকে ত্রাণ ঢোকা শুরু করলেও তা আমাদের পর্যন্ত পৌঁছাচ্ছে না। এখান থেকে কিছু না পেলে সারাদিন খাওয়ার কিছু জুটে না। আবর্জনায় ভেজা দুর্গন্ধযুক্ত রুটিই যদি পাই তাও সৌভাগ্য মেনে তুলে নিচ্ছি, না হলে বাড়িতে আমার স্বামী ৫ ছেলে মেয়ে না খেয়ে থাকবে। আন্তর্জাতিক মহলের চাপের জেরে সম্প্রতি গাজায় ত্রাণ প্রবেশের সুযোগ দেয় ইসরায়েল। তবে গাজাবাসীদের অনাহারের কাছে খুবই নগণ্য সে সহায়তা। খাবার পর্যন্ত পৌঁছাতেই শেষ হয়ে যাচ্ছে মজুদ। ক্ষীণ এ সরবরাহ নিয়েও চলছে ইসরায়েলি বাহিনীর দুর্নীতি। এ নিয়ে ক্ষোভে ফুঁসছে জাতিসংঘের পাশাপাশি বহু মানবাধিকার সংস্থা। এই স্তূপ থেকে কিছু সবজি মাখন উদ্ধার করতে পেরেছি। আহত স্বামীকে বাড়িতে রেখে ত্রাণ বিতরণ কেন্দ্র পর্যন্ত যেতে সাহস হয় না। খাবার কেনার মতো টাকাও নেই। নিজের দিকে তাকাতে লজ্জা হয়, কিন্তু এছাড়া আর কি বা করার আছে আমাদের। ইসরায়েল হামাস সংঘাতের জেরে প্রায় ৩ মাস ফিলিস্তিনে কোনো রকম ত্রাণ প্রবেশ করতে দেয়নি তেল আবিব। পুরো উপত্যকা জুড়ে নেই খাদ্যের একটি দানা, কোথাও নেই এক বিন্দু বিশুদ্ধ পানি। প্রবল দুর্ভিক্ষের কবলে গাজার ২০ লাখেরও বেশি মানুষ।